আমরা মাইক্রোসফট এক্সেলের ব্ল্যাঙ্ক রোজ অ্যান্ড ডুপ্লিকেট রেকর্ডস রিমুভ করা শিখব। আমাদের কাছে একটি ডেটাশিট রয়েছে বিভিন্ন আইটেমের মান্থ ওয়াইজ সেলস রিপোর্ট। এটাকে আমরা অ্যানালাইসিস এবং প্রেজেন্টেশন করব। তাহলে মাইক্রোসফট এক্সেলে কাজ করার সময় এরকম ডেটাবেস পাওয়ার পর প্রথম নির্ভুলভাবে হিসাব বা ক্যালকুলেশন করার জন্য প্রথমত আমাদেরকে এই তিনটি বিষয়ের উপর খেয়াল রাখতে হবে। এক, এই শিটে আমার কোনো ব্ল্যাঙ্ক রোজ আছে কিনা, ব্ল্যাঙ্ক সেল আছে কিনা, ডুপ্লিকেট রেকর্ড আছে কিনা। এগুলো যদি থাকে, যেমন ব্ল্যাঙ্ক রো যদি থাকে, তাহলে আমার ক্যালকুলেশন নির্ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। আবার ব্ল্যাঙ্ক সেল থাকলেও অনেক সময় ক্যালকুলেশন ভুল হয়ে যায়। আবার ডুপ্লিকেট রেকর্ড থাকলে সেটাতেও আরও বড় ধরনের ভুল হবে। তা চলুন আমরা কিভাবে ব্ল্যাঙ্ক রোজ থাকলে রিমুভ করা যায়, ব্ল্যাঙ্ক সেল থাকলে সেগুলিকে হ্যান্ডেল করা যায়, আর ডুপ্লিকেট রেকর্ড থাকলে সেটিও কীভাবে স্মার্ট ওয়েতে রিমুভ করতে পারি সেই বিষয়টি দেখব। আচ্ছা, আমাদের এই শিটে দেখা যাচ্ছে যেমন এই যে আইটেমের নামগুলি পেন্সিল, বল পয়েন্ট পেন, জেল পেন, এই জেল পেন দুইটা আছে, মানে ডুপ্লিকেট। আর এই যে রোটা টোটালি ফাঁকা আছে, অর্থাৎ যে ডাটা এন্ট্রি করেছে ভুলবশত বা যে কোনো কারণে হোক এই রোটা ফাঁকা রেখেছে। তারপরে এখানে আরও কয়েকটা রো ফাঁকা। এভাবে দেখা যাবে বেশ জায়গা রো ফাঁকা থাকতে পারে। তো হয়তো রো আপনি এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ডিলিট দিলে রোটা ডিলিট হয়ে যাবে। তো একটা করে এভাবে করাটা স্মার্ট ওয়ে নয়, প্রফেশনাল কাজ না। আমার ডেটা শিটটা অনেক বড় হলে তাহলে দেখা যাবে রো ডিলিট করতে অনেক সময় লেগে যাবে। আমরা কিভাবে একসাথে করতে পারি সেই বিষয়টি দেখব। তার আগে দেখি যদি এই অবস্থায় আমরা কাজ করি সেক্ষেত্রে আমাদের কি ভুলগুলি হয়। একটা এক্সাম্পল দিই, যেমন আমি জানুয়ারি মাসের টোটাল সেলসটা যদি টোটাল করতে চাই, সেক্ষেত্রে আমি তো জানি যে এখানে ক্লিক করে অটো সামে ডাবল ক্লিক করলে সামটা চলে আসে, কিন্তু দেখা যাচ্ছে এটা সাম আসলো, কিন্তু কোন পর্যন্ত আসছে? এই সামটা আসছে হলো এই যে এখানে যদি খেয়াল করি তাহলে সাম B43 টু B47, অর্থাৎ এই পর্যন্ত আসছে। কিন্তু আমার প্রয়োজন হলো টোটালটার। তাহলে এইভাবে আমার যদি রো ফাঁকা থাকে ক্যালকুলেশনে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি হয়। এই জন্যই প্রথমেই আমাকে এই তিনটা বিষয় খেয়াল রাখতে হবে। রো ব্ল্যাঙ্ক আছে কিনা, সেল ব্ল্যাঙ্ক আছে কিনা, ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা, এই তিনটা বিষয় কনফার্ম হতে হবে। তারপরে ক্যালকুলেশন করলে ক্যালকুলেশনটি নির্ভুল হবে। তো চলুন আমরা এই ব্ল্যাঙ্ক রোগুলি কীভাবে রিমুভ করা যায় একবারে সেই বিষয়টি দেখি। এক্ষেত্রে যে কাজটা করবেন, কার্সর যে কোনো একটা সেল সিলেক্ট থাকলেই চলবে। তারপর এখানে হোম মেনুর আন্ডারে আসবো ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। এই ড্রপডাউন বাটনে ক্লিক করলে দেখা যাচ্ছে এখানে গো টু স্পেশাল। এখানে ক্লিক করলে আমি একটা গো টু স্পেশাল ডায়লগ বক্স পাবো। এই ডায়লগ বক্স এটাকে যদি কিবোর্ডের সাহায্যে নিয়ে আসতে চাই, যেমন এটা ক্যান্সেল করে কিবোর্ডে যদি নিয়ে আসতে চাই তাহলে Ctrl G চাপার পর এই যে স্পেশাল ট্যাব এখানে ক্লিক করলে এই জিনিসটাই আসবে। একই আপনি কিবোর্ড থেকে Ctrl G চেপে তারপর স্পেশালে ক্লিক করলে এই গো টু স্পেশাল ডায়লগ বক্স পাবেন, অথবা হোম মেনুর আন্ডারে এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এই ড্রপডাউন বাটনে ক্লিক করলে আপনি গো টু স্পেশাল এই অপশনটি পাবেন। এই অপশনে ক্লিক করলে গো টু স্পেশাল ডায়লগ বক্সটা আসবে। ডায়লগ বক্সের সিলেকশন অপশন অনেকগুলি রয়েছে। এই যে রেডিও বাটন, তার মধ্যে দেখবেন যেটাতে আপনার এই যে ব্ল্যাঙ্কস BLANKS ব্ল্যাঙ্কস রয়েছে,
এটা ক্লিক করে ওকে করবেন। তাহলে আমার ব্ল্যাঙ্ক যেগুলি রয়েছে সবগুলি সিলেক্ট হয়ে গেল। এখন যত পর্যন্ত থাকবে সবগুলি একবারে সিলেক্ট হয়ে গেল। এরপর এই যে হোম মেনুর আন্ডারেই দেখা যাবে এখানে আছে এই যে ডিলিট, সেল গ্রুপের ইনসার্ট ডিলিট ফরম্যাট। আমার এই যে ডিলিটের ড্রপডাউন বাটনে ক্লিক করলে ডিলিট শিট রোজ, ডিলিট শিট রোজ, এটা ক্লিক করলে সবগুলি যে ব্ল্যাঙ্ক রোগুলি ছিল সেগুলি ডিলিট হয়ে গেল, অর্থাৎ ওইগুলি আমার দরকার নেই। তাহলে আমি ব্ল্যাঙ্ক এক দ্রুতই ডিলিট করে ফেললাম। এখন দেখব এখানে যদি আমার ডুপ্লিকেট রেকর্ড আছে কিনা, যেমন পেন্সিল একটা, এরকম জেল পেন এপ্রিল, আমার এখানে জেল পেন এই যে জানুয়ারি ফেব্রুয়ারি একই রেকর্ড, এটা একই রেকর্ড, এরকম রেকর্ড এই দুইটা এরকম রেকর্ড আরও ডুপ্লিকেট থাকতে পারে। আমি তো শিওর নয়, কারণ ডাটাটা এন্ট্রি করেছে অন্য একজন বা আমি আগে করেছি, আমার ভুলেও এরকম ডুপ্লিকেট হয়ে যেতে পারে। তাহলে ডুপ্লিকেট ভ্যালু যদি আমি এখন ক্যালকুলেশন করতে যাই তাহলে আমার ক্যালকুলেশনটা সঠিক হবে না। এ পর্যায়ে আমার অবশ্যই ডুপ্লিকেট রেকর্ড রিমুভ করে নিতে হবে। সেটা কিভাবে করতে পারি, আমার এখানে যে কোনো জায়গায় সেল সিলেক্ট থাকার পরে আসবো হলো মেনু ট্যাবের ডেটা অপশনে। ডেটা মেনুতে আসার পর এই যে এখানে আছে ডেটা টুলস, এই গ্রুপের মধ্যে এই ফ্লাশ ফিল, তার নিচে রয়েছে রিমুভ ডুপ্লিকেট, এখানে একটা ক্লিক করলাম। তাহলে ক্লিক করার পর সিলেক্ট অল, এই যে কলাম ওয়াইজ এগুলি আমার কলাম, আইটেম জানুয়ারি ফেব্রুয়ারি মাসের নামগুলি এই কলামগুলি দেওয়া আছে। আমি সবগুলি চাচ্ছি প্রত্যেকটা রেকর্ড, অর্থাৎ সব কলামের ডেটাগুলি যখন একটা পূর্ণাঙ্গ রো এর ডেটা যখন ডুপ্লিকেট হবে সেটা রিমুভ করব। আর এখানে মাই ডেটা হ্যাজ হেডার্স এটা থাকবে, টিক চিহ্ন দেওয়া থাকবে। তাহলে এগুলো সব টিক চিহ্ন দেওয়ার পরে ওকে ক্লিক করলাম। তাহলে দেখা যাচ্ছে টু ডুপ্লিকেট ভ্যালু ফাউন্ড অ্যান্ড রিমুভড, আর 36 ইউনিক ভ্যালু রিমেইন। মানে এখন আমার দুইটা ডুপ্লিকেট ছিল, সেই দুইটার মধ্যে একটা রিমুভ হয়ে গেছে, দুইটা রিমুভ হয়ে গেছে, আর 36টা আমার ইউনিক রেকর্ড রয়েছে। ওকে দিলাম। তাহলে এই কাজটা ডুপ্লিকেটটাও আমি ইজিলি রিমুভ করে ফেললাম। আচ্ছা, এরপরে দেখতে হবে যে কোনো সেল ফাঁকা রয়েছে কিনা। যেমন এই সেলে আছে 3977, এই প্রত্যেকটা সেল আছে ফিল আপ করা, কিন্তু এমন হতে পারে ফাঁকাও থাকতে পারে। যেমন আমি এটাকে ফাঁকা করে রাখলাম, ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, ইচ্ছা করেই দিচ্ছি, মানে এরকম থাকতে পারে। এটা ডিলিট করে দিলাম, এটা ডিলিট করে দিলাম, কয়েকটা সেল ডিলিট করে রাখলাম। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কোনো জেল পেনের সেল ছিল না বিধায় এন্ট্রির সময় ফাঁকাই রেখেছে, এখানে কোনো কিছুই দেওয়া হয়নি এই অবস্থায়। এই সেল যদি ফাঁকা থাকে সেক্ষেত্রেও আমার ক্যালকুলেশন ভুল হবে। যেমন এখানে যদি এগুলি ফাঁকা থাকে এই অবস্থায় যদি আমি এখানে যদি সাম দিই, সিম্পল একটা ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাচ্ছে এই যে সামেশনটা আসলো, বাট কোন সামেশন আসছে, এইটুকুর আসছে, আমার তো দরকার পুরাটুকু। অর্থাৎ সেল যদি ব্ল্যাঙ্ক থাকে সেই ক্ষেত্রে ক্যালকুলেশন ভুল আসে। এই কারণে আমাকে দেখতে হবে সেল ফাঁকা আছে কি। প্রথমে দেখলাম রো ফাঁকা আছে কিনা, ব্ল্যাঙ্ক রয়েছে কিনা, সেটা রিমুভ করলাম। এখন সেলগুলি তো রিমুভ করা যাবে না, যেহেতু সেল একটার সাথে আরেকটা রিলেটেড। এখানে যেমন এই যে গ্রাফ পেপার, জানুয়ারি মাসে সেল হয়নি, কিন্তু ফেব্রুয়ারিতে তো সেল আছে, মার্চে সেল হয়নি, এপ্রিলে সেল আছে। অতএব আপনি তো সেলটা ডিলিট করতে পারতেছেন না, এই পুরো রো ডিলিট করে দিলে গ্রাফ পেপারের সব রেকর্ডই ডিলিট হয়ে যাবে। অর্থাৎ আপনাকে একটা টেকনিক করতে হবে এখানে, যে এগুলি যেমন এখানে যদি আমি 0 দেই তাহলে ক্যালকুলেশন এখন আসবে এই পর্যন্ত। দেখেন এখানে সামেশন করি,
এই যে এই জিরো সহ কাউন্ট করছে, জিরো কোনো ইফেক্ট পড়ে নেই। তাহলে আর যদি ফাঁকা রাখতাম, আর যদি জিরো না দিয়ে ফাঁকা রাখতাম, তাহলে আসতো শুধু এই দুইটার সামেশন, অন্যগুলো আসতো না। অতএব সেল ফাঁকা রাখা যাবে না, সেল প্রয়োজনে জিরো দিয়ে ফিল আপ করতে হবে। তাহলে এখন কথা হলো যে আপনার সেল তো কোথায় কোনটা ফাঁকা আছে এত খোঁজাখুঁজি, বিশাল বড় ডেটা পেজে খুঁজতে গিয়ে অনেক সময় লাগবে। দেখা যাবে একটা করে জিরো দিবেন, একটা করে জিরো দিতে গেলে অনেক সময় লাগবে, আবার মিসও হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা একবারে কিভাবে এটা করতে পারি সেই বিষয়টাই দেখব। সেই বিষয়টার জন্য আমরা আবারও যাব এই যে হোম মেনুর আন্ডারে যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট অপশন সাব মেনুটা রয়েছে, এখান থেকে গো টু স্পেশাল দিয়ে ব্ল্যাঙ্ক। ওকে, তাহলে আমার এই যে যেগুলি ব্ল্যাঙ্ক আছে সেগুলি সিলেক্ট হয়ে গেল। এই যে নিচে এগুলি আছে, আরও থাকতে পারে ওইদিকে। এরপরে যে জিনিসটা করব, সবগুলিতে আমি একবারে জিরো দেব। তাহলে এই অবস্থা সিলেকশন থাকা অবস্থায় কোথাও ক্লিক না করে কিবোর্ড থেকে শুধু জিরো টাইপ করব। জিরো টাইপ করার পর আর কিছু না করে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দুইটা একসাথে চাপ দেব, কন্ট্রোল এন্টার। তাহলে এই যে সবগুলিতে যেটা যেটা সেল ব্ল্যাঙ্ক ছিল সেগুলি জিরো জিরো দিয়ে ফিল আপ হয়ে গেলো। এই যে জিরো জিরো, আরও যেখানে যেখানে একবারে, এখন আর কোনো ব্ল্যাঙ্ক রো নেই, ব্ল্যাঙ্ক সেল নেই, এবং ডুপ্লিকেট ভ্যালুও বা ডুপ্লিকেট রেকর্ডও নেই। এখন আপনার এই শিটে ক্যালকুলেশন করাটা উপযোগী হয়ে গেল। এই নিচে যেগুলি আসছে এগুলি এক সময় হয়তো সিলেকশনের জন্য ছিল, যার কারণে এগুলি আসছে, এগুলি ডিলিট করে রাখলেন, সমস্যা নেই। এখন আপনি কাজ করলে যাই কাজ করেন, যেমন এখানে দিয়ে একবার অটো সাম করলেন, একবার টোটালটা সাম আসলো যে B2 থেকে B37, অর্থাৎ এই শুরু থেকে শেষ পর্যন্ত এইটা আর হলো একবারে উপর পর্যন্ত, এইখান থেকে শুরু করে। এখন আর ক্যালকুলেশনের ভুল হবে না। তো এই টিউটোরিয়ালে আমরা মোটামুটি 3টা বিষয় শিখলাম। ব্ল্যাঙ্ক রো থাকলে কিভাবে রিমুভ করতে হয়, ব্ল্যাঙ্ক সেল থাকলে কিভাবে সেগুলি ফিল আপ করতে হয় শূন্য দিয়ে। শূন্য দেওয়ার অর্থ আমার ক্যালকুলেশনের কোনো ইফেক্ট পড়বে না, বাট আমার ক্যালকুলেশনটা নির্ভুল হবে। আর ডুপ্লিকেট রেকর্ড থাকলে এই ডুপ্লিকেট রেকর্ডটা রিমুভ করা শিখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ।